গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল মেয়ে ঘুমাচ্ছে এবং ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন। ছোট বাচ্চা থাকলে যা হয়, ঘুমাচ্ছে ততক্ষণ সব কিছু পরিষ্কার করে নিই। কী অবস্থা, একটু পরে সব এরকম গোছানো থাকবে বা একটু বা ছড়ানো ছিটানো। তো বিছনা চাদর সাথে সব কিছু মশি টসি আজকে সব চেঞ্জ করব। তো যতক্ষণ মেয়ে শুয়ে আছে ততক্ষণ সমস্ত কাজ টুকটাক যে কটা করতে পারবো সে কটা করে নিই। অনেক কাজ পড়ে আছে, হয় না, এত ঘুম পাতলা। অনেকক্ষণ কোলে নিয়ে বসে দেখে তারপর গিয়ে ওকে নিচে নামাতে হয়। নিচে রাখলেই ও উঠে পড়ে। দোলনার মধ্যে মানে সজাগ ঘুম প্রচুর। তো আস্তে আস্তে দোলনা দিচ্ছি, আবার একবার করে চাদর চেঞ্জ করছে। সব কিছু আজকে চেঞ্জ করতে হবে। সপ্তাহে চেঞ্জ করি ধুলোর জন্যে, নাহলে বাচ্চাটার ধুলোর মধ্যে, আমারও ধুলোর মধ্যে অ্যালার্জি আছে, সেই জন্য। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগবে। যেহেতু ছোটো বাচ্চা, নোংরার মধ্যে রাখা যাবে না। তো এই কাচার জন্য সব কিছু রেডি করছি। তো একবার দোল দিচ্ছি, আবার একবার করে কাজ করছি। এখন ওই সব কিছু গোছাবো। দেখছেন ঘর দুয়ারে কী অবস্থা। আর ঘরে যদি কোনো মেয়ে আর অন্য কোনো মেয়ে না থেকে, যেহেতু আমার শাশুড়ি মা নেই, আমার খুবই প্রবলেম। ঘরে পাশে আছে শাশুড়ি মা, মেয়ে জেঠিমা, সে করে, অনেকই করে। তাও নিজের শাশুড়ি মা যতটা ঘরে থাকলে যতটা রেখে টেকে হয় ততটা তো সেরমভাবে হয় না, কিন্তু করে। ধরো কাচাকুচি যতটা দরকার পড়ে আসে। তারপর হচ্ছে কি তোমার বাচ্চাটাকে ধরে, বাচ্চা যত জামা কাপড় সেগুলি কাচে। রান্না বান্না কোনো সময় যদি অসুবিধা হলো করে দেয়। বরকে এখন সকালবেলা করে টিফিনটা আমার শাশুড়ি মাই দেয়। তো বর বেরিয়ে গেছে, আমি এখন এই ওকে একটু পর উঠাবো। আমি সকালে জল খাবার খেয়ে 11:30টার মধ্যে ওকে স্নান করিয়ে দিই। যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ সব কিছু করে নিই। যাদের শাশুড়ি মা আছে তারা খুব লাকি, আর যাদের শাশুড়ি মা নেই, শ্বশুরবাড়িতে বাচ্চা নিয়ে খুবই অসুবিধা, খুবই অসুবিধা। আমি তো দিন দিন টের পাচ্ছি যে একটা নিজের শাশুড়ি মা থাকতো, অন্তত কাঁদলে টাদলে ধরার থাকতো। এই কোলে করে নিয়ে খেতে হচ্ছে, নাহলে কখনো ঘুমাবে সেই অপেক্ষা করতে হয় যে ঘুমালে তারপর খাবো। এই পিসি শাশুড়ি মা এসছে, পকোড়া করবে বলে বেসনটা দেখাতে এসছে। হ্যাঁ, তুমি যা ভালো বোঝো সেটা করো। তো এখন আস্তে আস্তে কথা বলছি, পাচ্ছে শুয়ে আছে মেয়ে আমার। আর গলাটা আমার প্রচণ্ড বসে গেছে, বুঝতেই পারছেন কথাটা কিরকম হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঘর থেকে তো বেরাতে পারছি না 6 মাস, তো অন্য কোথাও গিয়ে ভালো ভালো ভিডিও হয়তো তোমাদের দিতে পারবো না, একঘেয়েমি ভিডিওটা হয়তো হয়ে যাবে। আর মেয়েরই ভিডিও এখন দেব, আমার অত ভিডিও নেই। যেহেতু আমি যতটা পারবো ছোট ভিডিও দেবো, লং ভিডিও তো আর হবে না। একবার করে দোল দিচ্ছি, একবার করে সব কিছু গোছাচ্ছি, এইভাবেই চলছে। ফের এসছে পিসি কিছু বলার জন্য, আমি বললাম ঠিক আছে করো। আর এত হাঁচি হচ্ছে আমার, তো ওই কাপড় মুখের মধ্যে চেপে, রুমালটা চেপে তারপর হাঁচি দিচ্ছি। হাঁচি দিলে আবার উঠে যাবে। এই যে এখনও বিছনা আমার গোছানো হয়ে গেছে। মেয়ের স্নান করানোর কাপড়, গামছা, শাড়ির আরেকটা ন্যাকড়া সব রেডি করে রেখেছি, স্নান করাবো ঘুম থেকে উঠলে। তাই বিছনা গোছানো হয়ে গেছে আমার মোটামুটি যতটা পেরেছি। এখনও ঘুমিয়েছে, তা খেয়ে নিই আমি। ও ঘুমাচ্ছে, সকালে খাবারটা খেয়ে নিই। তো গুছিয়ে এরমভাবে রাখতো, এখানে আলমারি শোকেস খুললেই আওয়াজ হলেই উঠে পড়বে। তো মেয়ে যেমন জল রৌদ্র দিয়ে গেছে, ধুবো আর ধান দিয়ে শাশুড়ি মা, ওতেই স্নান করাবো। তো স্নান টান করিয়ে এখন খাইয়ে দিয়েছি, এখনও ঘুমাচ্ছে। তো দুপুরে এখন ঘুমাচ্ছে, আমি এবার খেয়ে নেবো যতক্ষণ ঘুমাচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়নি। মেজর মার বাড়িতে হচ্ছে কি শাশুড়িমার বাপের বাড়ি পুজো ছিল, কালী পুজো, সেখান থেকেই খাবার পাঠিয়েছে আমার জন্য, সবার নিমন্ত্রণ। তো ডাল ভাত, পটলের সবজি, শুক্তো, চাটনি, আলু ভাজা সব পাঠিয়েছে। এখন খাবো, খেয়ে দে এখন শুয়ে আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবার মধ্যে শেয়ার করবেন। আজ অত অবধি রাখলাম ভিডিওটা।